জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ জামালপুর ব্লকের 38 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এদিন পঞ্চায়েত ও সমিতির মিটিং হলে কৃতী ছাত্রছাত্রীদের আরো উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে গলায় উত্তরীয় পরিয়ে হাতে ফুল, মিষ্টি ও একটি মেমেন্টো প্রদান করা হয়। সকল কৃতীদের শুভেচ্ছা জানিয়ে আরো এগিয়ে যাবার কথা বলেন এসডিও সাহেব। তিনি বলেন, শুধু নিজেরা এগিয়ে গেলে হবে না, সহপাঠীদেরও এগিয়ে নিয়ে যেতে হবে। এবছর জামালপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছাত্রদের থেকে ছাত্রীরা অনেক এগিয়ে, তাই তিনি বলেন এই কন্যাশ্রীদের সামনে রেখে বাল্য বিবাহ রোধের প্রচার করতে হবে। তারা তাদের বৃহত্তর আঙ্গিকে যাচ্ছে, যাতে তাদের লক্ষ্যে তারা একদম অবিচল থাকতে পারে, যাতে লক্ষ্যকে সামনে রেখে এই উৎসাহ নিয়ে তারা এগিয়ে গিয়ে এলাকার নাম অর্জন, এলাকার সুনাম নিয়ে আসতে পারে। আমাদের ব্লক তথা রাজ্য তথা দেশের যাতে সুনাম আরও এগিয়ে নিয়ে যেতে পারে, নিজেদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে, নিজেদের প্রতিভার মধ্য দিয়ে, নিজেদের অন্বেষণের মধ্য দিয়ে। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী ছাত্রীদের শিক্ষার জন্য যে একাধিক প্রকল্প চালু করেছেন তারই ফলশ্রুতি। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, এরাই আমাদের গর্ব, আগামীতে এরাই ব্লক তথা রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে সরকারের গোটা পশ্চিমবাংলার শিক্ষার জায়গাটা, যে শিক্ষার মান, আজকে সেই নিরিখে জামালপুর ব্লকে 38টা ছেলে মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। সেখানে আমাদের 90% আমরা বেছে নিয়েছিলাম যে আমাদের ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা একটা সম্বর্ধনা করব। সেই ক্ষেত্রে আজকে অত্যন্ত আমরা ভালো লাগলো যে আমাদের জামালপুর ব্লকে যে কৃতী ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা সম্বর্ধনা আমরা এখানে দিলাম, সব কিছু আমরা দিয়েছি এবং তাদেরকে যাতে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করতে পারে, যাতে ওরা উৎসাহিত হয়। সেক্ষেত্রে আরও যারা এখনও রেজাল্টটা করতে পারেনি, আমরা চাই এরা আগামী দিনে জামালপুর ব্লকের এবং পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিমবাংলার নাম যেন উজ্জ্বল করতে পারে। সেই ক্ষেত্রে আজকে সম্বর্ধনা সভা, এটা কিন্তু অত্যন্ত আমরা খুশি এবং তারা আজকে মেমেন্টো পাওয়ার পর, সম্বর্ধনা পাওয়ার পর ওরা অত্যন্ত খুশি এবং সকলেই আনন্দের সঙ্গে বাড়ি ফিরেছেন। ভিডিও পার্থসারথী দে বলেন, কোনো ছাত্রছাত্রীদের যদি কোনো প্রশাসনিক সাহায্য লাগে তবে তারা যে কোনো নির্দ্বিধায় তার সাথে যোগাযোগ করতে পারে। ব্লক প্রশাসন ছাত্রছাত্রীদের পাশে আছে বলে জানান তিনি। তবে ব্লকের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এই সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। বর্ধমান থেকে সঞ্জিত পুরীর রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। কোনো প্রবলেম হয় তারপরে আবার চেষ্টা, কোনো রকম যদি অসুবিধা বলবে, আমরা পঞ্চায়েত সমিতি এবং ব্লকের তরফ থেকে যতটা পারি আমরা হেল্প করব। যাদের কারো যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাদেরকে আলাদা করে এসে বলতে পারো। পঞ্চায়েত সমিতি এবং ব্লকের তরফ থেকে আমরা কথা দিচ্ছি যে আমরা হেল্প করব। আর কিছু সামাজিক দায়িত্ব আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, সেই সামাজিক দায়িত্বগুলো পালন করতে হবে। এবারে আস্তে আস্তে যেহেতু লক্ষ্য স্থির করছো, মোবাইল ছেড়ে দিয়ে আস্তে আস্তে বইয়ের দিকে একটু মন দিতে হবে। 2025-এ কিন্তু ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু অতটা যেটা আশা করেছিলাম সেটা আমি পাইনি। কিন্তু সেটার জন্য মন খারাপ করিনি, আগে আরও আছে, সেগুলোর জন্য আমি এখন প্রিপারেশন শুরু করেছি এবং আমি জানি যে শুভাকাঙ্ক্ষীদের আমার আশীর্বাদের সাথে আমি সেটা অ্যাচিভ করতে পারবো। তো আমি এখন আপাতত আমি 12টাকে ভালো করে করতে চাই এবং মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাই এবং পরবর্তীকালে নিম্ন সরকারি বার্ষিক করতে চাই। তার জন্য আমার বাবা মার অবদান খুবই, এবং আমার টিউশন টিচাররা এবং আমার বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ সকলকেই আমি ধন্যবাদ জানাতে চাই এবং এখানে যারা বসে আছেন শুভাকাঙ্ক্ষী সকলকে আমি ধন্যবাদ।